বিএসএফ এর সাথে ধস্ত হয়েছে আমার মারার পরে। আমার বাবা, ভাই ওরা কাজ করতেছে আর আমার মা খাবার নিয়ে গেছে। আমি যাইতেছি দুপুরে আমার মার দরকার বাড়ির, তাদের ডাকতে গেতেছি। আমি সীমানা যাই নাই, দেখি বিএসএফ ওই ছাগল গরু যারা নিয়ে গেছে না, ওগুলো ধাওয়া করতেছে, তো ওরা তো চলে আসতেছে। তা আমি একটু হিন্দি কথা মাঝে মাঝে কই বিএসএফ এর সাথে। তা আমি গাছের পরে দাঁড়ায় বলতেছি, এ দাদা এটা বাংলাদেশ, ওরা তো চলে গেছে। আর আমার পিছনে ছোট ছোট বাচ্চা কয়টা আমার মা দাঁড়ায় আছে। এ কথা বলা শেষ আর একেবারে লাঠি দিয়ে যদি ভারী দিল, আমি জাগাত করে গেল। মানে ও তো নদীর বাতা আর গাছ এক জায়গায় না, নদীর বাতা আর গাছ এক জায়গায়। কথাটা বলা শেষ আর ধামাধাম তুলে বাইরে দিয়ে ফেলাই দিয়ে আমার হাতটা ধরলো। আমার বাংলাদেশে একদম গাছের পরে, গাছগুলো তো পুরুষ আছে, তা হাতটা যখন ধরলো, ধরার পর আমি রাইফেলের মাথাটা ধরলাম। তখন সবাই যে আমাকে ছাড়া নিল। হ্যাঁ, ওরা চলে গেল। বিএসএফ ছিল 4 জন, 2 জন ছিল বাংলাদেশের ভিতরে আর 2 জন সীমানা। এখন তো এই যে বিজিবি বললাম, বিজিবি আসলো, শুনলো, দেখলো। বিবি ছিল এখানে কিন্তু দেখে নাই, পরে সংবাদ দেওয়ার মাধ্যমে তারা আসছে। স্থানীয় লোকজন কি আমার ভাই ছিল, চাচাতো ভাই ছিল, আমার ভাই ছিল, আর যারা মনে করেন যে ছাগল গরু নিয়ে গেছিল তারা তো মনে করেন যে নদীর ওপারে বাংলাদেশে বিএসএফ আসছে, তারা নদী পার হয়ে বাংলাদেশে গেছে। এই পাশে ক্ষেতে তোমার আবাদ সুবাদ আছে, তারা নদী পার হয়ে তারা আসছে। বিএসএফ এর সাথে ধস্ত হয়েছে আমার মারার পরে।